ডিয়ার স্পেকটেটর্স, আমি রানা আহমেদ আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছি একটি লজিক্যাল বিষয় নিয়ে আলোচনা করার জন্য। লাস্ট এপিসোডে আলোচনা করেছিলাম ইউনিভার্সিটি টাইপস নিয়ে। আজকে আমি উপস্থিত হয়েছি সেই ইউনিভার্সিটির আরেকটি পার্ট। এটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অ্যাডমিশনের পরে। প্রত্যেকটি ছাত্রর জীবনে একটি স্বপ্ন রয়েছে, ছাত্র বা ছাত্রীর জীবনে, যে সে একটি বিষয় নিয়ে স্টাডি করবে। বিশেষ করে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছেন তারা হয়তো সাধারণত মেডিকেলের দিকে চলে যাবেন, হয়তো বা কেউ ইঞ্জিনিয়ারিং লাইনে চলে যাবেন। এর পরের যে স্কোপটা আছে সেটি হচ্ছে একটি সাবজেক্টের উপরে স্টে করে পড়ালেখা করা। বাংলাদেশে এবং বহির্বিশ্বে ৭২টি সাবজেক্ট রয়েছে প্রচলিত। সেই ৭২টি সাবজেক্টের ভিতরে কিছু সাবজেক্ট রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি ছাত্র এবং ছাত্রীরই স্বপ্নের বা ভরসার একটা জায়গা রয়েছে বেশ কয়েকটি সাবজেক্ট। তো আমরা আজকে এমন ৬টি সাবজেক্ট নিয়ে এখানে আলোচনা করব যেটা প্রত্যেকটি স্টুডেন্টেরই মনের আশা যে এখানকার যে কোনো একটি সাবজেক্টে সে অনার্স করবে, এবং এই সাবজেক্টগুলোর ভ্যালু বাজারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যান্য সাবজেক্টে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবেন, এই সাবজেক্টও করতে পারবেন, তবে নর্মালি জবের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন করলেই যে কেউ চাকরির জন্য জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে বা সে এলিজিবল। তবে স্টাডির দিকে লক্ষ্য রাখলে বা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে টিচার হিসেবে রিক্রুট হতে চাইলে, লেকচারার হিসেবে অথবা টিচার হিসেবে, সেক্ষেত্রে কিছু সাবজেক্ট ম্যাটার থেকে থাকে। তো আমরা কথা না বাড়িয়ে দেখব যে আজকের যে সাবজেক্ট রিভিউর বিষয়টা সেটা বলছি। প্রথমত নাম্বার 1 আমি দেখতে পাচ্ছি ইংলিশ। এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। শুধু সাবজেক্ট হিসেবে বলবো না, প্রত্যেকটি মানুষেরই ইংলিশ সম্পর্কে ভালো স্বচ্ছ আইডিয়া থাকা দরকার, কেননা ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। বিজনেস, স্টাডি, কমিউনিকেশন, এভরিথিং, অল পারপাসে এটা ইউজ হয়ে থাকে। তাই আপনি যদি ইংলিশে অনার্স করতে পারেন, মাস্টার্স করতে পারেন, অবশ্যই আপনার লাইফ অন্যদিকে একটা মোড় নিতেও পারে। আমি ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট হিসেবে বলছি না, এটা সবারই প্রাণের দাবি। 2 নম্বরে দেখতে পারবেন অ্যাকাউন্টিং। এটা হচ্ছে একটি বহুল আলোচিত এবং গুরুত্বপূর্ণ বিষয়। যারা ব্যাংকিং সেক্টরে আছেন বা বিজনেস স্টাডিসে লেখাপড়া করেছেন তাদেরই সবারই স্বপ্ন থাকে যে অ্যাকাউন্টিং অনার্স করার, মাস্টার্স করার। 3 নম্বরেই আমরা দেখতে পাবো ইকোনমিক্স। এই সাবজেক্টেরই বর্তমান বাজারে অনেক ভ্যালু, বিশেষ করে ব্যাংকিং সেক্টরগুলোতে। ব্যাংকে জব করার ক্ষেত্রে ইকোনমিক্সের প্রায়োরিটিটা একটু বেশি। দেন আমরা দেখব ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং। এই সাবজেক্টটিও মফস্বল পর্যায়ে ছিল না, এখন স্কুল পর্যায়েও এই সাবজেক্টটির অনেক প্রসার। তাই এই সাবজেক্ট অনার্স করতে পারলেও বর্তমান বাজারে এর অনেক ভ্যালু, এর রয়েছে বিশাল জব সেক্টর। দেন আমরা দেখব ফিজিক্স। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে লেখাপড়া করেন তারা সাধারণত 2টি লাইনে চলে যায়, কেউ ইঞ্জিনিয়ারিং বা কেউ মেডিকেল সায়েন্সে। আর এর বাইরে যারা এই লাইন দুটাকে কনভিন্স করতে পারে না তারা সাধারণত একটি সাবজেক্টের উপর স্টাডি করে, হয়তো কেউ কেমিস্ট্রি, কেউ ফিজিক্স, কেউ বায়োলজি, কেউ হায়ার ম্যাথ। তো আজকে আমি এখানে যেটা লিখেছি সেটা হচ্ছে ফিজিক্স। এই ফিজিক্সের অবশ্য আরেকটি পার্ট রয়েছে, অ্যাপ্লাইড ফিজিক্স। ফাইনালি আমি যে বিষয়টা জানবো, ল। বর্তমান বাজারে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অনেক মানুষেরই এই বিষয়টা নিয়ে পড়ার ইচ্ছা, বিশেষ করে যারা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে থাকতে চাচ্ছেন, লয়ার অথবা আইনজীবী অথবা জজ হওয়ার যাদের ইন্টেনশন থাকে ছোটোবেলা থেকে বিচার বিভাগের সাথে জড়িত হওয়ার, তারাই সাধারণত ল নিয়ে স্টাডি করে। তো এই ল সাবজেক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা যদি আপনি করেন আপনার একটা বিশাল মার্কেট প্লেস তৈরি হতে পারে। সম্মানিত সুধী, আমরা এখানে আলোচনা করলাম সাবজেক্ট রিভিউ। যদি এখানে কারো কোয়েশ্চেন কোয়েরি থাকে অবশ্যই আমাকে ইনফর্ম করবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।